আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিন আহসানি কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ক্বালা ইন্নাল মুসলিমিন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি এবং রহমত সকলের উপর বর্ষিত হোক। গতকাল সন্ধ্যায় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের হেড বয় আমাকে অনুরোধ করেছে যে আইএএস এর ক্লাস 10-এর ছাত্ররা আমার সাথে একটা সেশনে বসতে চায়, সেখানে তারা তাদের ক্যারিয়ার সম্পর্কে প্রশ্ন করবে। বললাম ঠিক আছে, তোমাদের প্রশ্নগুলো তোমরা রেডি করো। ক্যারিয়ার সম্পর্কে তোমাদের যে প্রশ্নগুলো আছে, সেজন্য আজকে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে। আশা করি তোমরা তোমাদের প্রশ্নগুলো রেডি করেছো। আমরা 1 থেকে 1.5 ঘন্টার একটা সেশন করব। প্রশ্নগুলো যেন শুধু ক্যারিয়ারের উপরে হয়ে থাকে। ইসলাম আর কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে যে প্রশ্ন আছে, ফিকা মাসাইল নিয়ে প্রশ্ন পরে হবে। এখন সেশনটা শুধুমাত্র ক্যারিয়ার গাইডেন্সের উপরে, তোমাদের ভবিষ্যৎ সম্পর্কে, স্কুল থেকে পাশ করার পরে কি করবে, বা কলেজ, আইজিসিএসসি পাশ করে কোন জায়গাটাতে তোমরা বেশি সময় দেবে, এগুলো সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করবে। কোথায় বেশি সময় দেবে, স্কুল কলেজ শেষ করে অথবা গ্র্যাজুয়েশন। এখন আলোচনা এগুলো নিয়েই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি জানতে চাচ্ছিলাম যে মেয়েরা বাইরে পড়াশোনার জন্য যেতে চাইলে আপনি কি বলবেন? আমি এই কথা আগেও বলেছি যে মহিলারা পড়াশোনার জন্য বাইরে যাচ্ছে, সেটা যদি হয় ইসলামিক স্টাডিজ, সেখানে তুমি যদি ইসলামিক শরিয়ার সবগুলো নিয়ম পালন করো তাহলে কোনো সমস্যা নেই। এ প্রসঙ্গে বলেছি উম্মুল কুরার কথা। কিন্তু যদি বলো একটা মেয়ে বাইরে পড়াশোনা করতে যাচ্ছে বিএমএম, ব্যাচেলর অব মাস মিডিয়া, অথবা একটা মেয়ে বাইরে গিয়ে পড়ছে বিএড, হয়তো আমেরিকায় অথবা ইংল্যান্ডে, আমি এটার বিরুদ্ধে, ব্যক্তিগতভাবে বিরুদ্ধে। এমনকি আমি ছেলেদেরও বাইরে পড়তে যাওয়ার বিরুদ্ধে। যদি বাইরে যায় আর পরিবেশটা ইসলামিক হয়, যেমন সৌদি আরবে হলে সমস্যা নেই। তবে বেশিরভাগ ছাত্রই মদিনা ইউনিভার্সিটি বা উম্মুল কুরা বাদ দিয়ে সার্টিফিকেট নিতে চায় আমেরিকা বা ইংল্যান্ড থেকে। সেখানকার ডিগ্রির মান খারাপ না, তবে পরিবেশটা তাদের জন্য সুবিধাজনক হবে না যারা ইসলামিক শরিয়ার অনুযায়ী জীবনযাপন করতে চায়। এখানে সম্ভাবনা বেশি যে একজন লোক কোরআন সুন্নাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে সরে যাবে। আমি এ পর্যন্ত অনেক বাবা মাকেই বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছি তারা যেন সন্তানকে উচ্চশিক্ষার জন্য বিদেশে না পাঠায়, যেমন আমেরিকা, কানাডা, ইংল্যান্ডে। আমি ব্যক্তিগতভাবে এটার বিরুদ্ধে। এমনকি ছেলেদের ক্ষেত্রেও, মেয়েদের ক্ষেত্রে আমি পুরোপুরি বিরুদ্ধে। আমি বিরুদ্ধে। যদি কোনো মেয়ে বলে আমি ইসলামিক স্টাডিজ পড়তে ইংল্যান্ডে যাবো, ইংল্যান্ডে কেন, সৌদি আরবে যাও, তবে সাথে মাহরাম থাকতে হবে। এখানে বুঝতে হবে, বিশেষ করে একটা মেয়ে। আর আমি জানি বিদেশ তো দূরের কথা, আমি মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। সে সময় আমি কয়েক বছর বোম্বে থেকে দূরে বাসার বাইরে ছিলাম। আমি জানি সেখানকার পরিবেশ কেমন। বিদেশে সেটা আরো কয়েক গুণ বেশি খারাপ। অনেক অ্যাট্রাকশন আছে, অথবা বলা যায় ডিস্ট্রাকশন। এখানকার তুলনায় ওখানে গিয়ে সরল পথে থাকাটা আরো অনেক বেশি কঠিন হয়ে যাবে। অবশ্য ব্যাপারটা এমন না যে বোম্বেতে কোনো ডিস্ট্রাকশন নেই, তবে এখানে তোমার বাবা মা আছেন, তারা তোমাকে গাইড করবেন। এখানে ডিস্ট্রাকশন অনেক কম। যেমন এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি যে পৃথিবীর অন্যান্য জায়গায় যে খারাপ কাজ হয় সেগুলো বোম্বেতেও হয়, এমন না যে এখানে হয় না। তবে এখানে খুঁজে বেড়াতে হবে, তোমাকে সেটার পেছনে ছুটতে হবে। সেখানে সবগুলো না খুঁজলেও অন্তত বেশিরভাগ পশ্চিমা দেশে খারাপ কাজই তোমাকে খুঁজবে। সবসময় তোমার দরজায় কড়া নাড়বে। আর এখানে একজন লোক চাইলে ইসলামিক নিয়মে জীবনযাপন করতে পারে, তবে যদি খারাপ জিনিস খুঁজতে চাও তাহলে সবকিছু বোম্বেতেই পাবে। সেজন্য তোমাকে চেষ্টা করতে হবে। ওখানে তোমার দরজায় কড়া নাড়বে, তোমাকে যেন ডাকছে তারা, এসো এসো। রাস্তায় বেরোলে বিলবোর্ড দেখবে। আস্তে আস্তে পশ্চিমা দেশে যা ঘটছে সেগুলো ভারতেও চলে আসছে, এমনকি আমাদের বোম্বেতেও আমদানি হয়ে গেছে। আমি যখন স্কুলে পড়তাম তখন যে পরিবেশ দেখেছি, এখনকার দিনে বোম্বের স্কুলগুলোতে যে পরিবেশ দেখি, খুব অবাক লাগে। ইসলাম থেকে দূরে সরে গেছে। আমি যখন স্কুলে পড়েছি তখন আল্লাহর দয়ায় মাশাআল্লাহ, যদিও একটা অমুসলিম স্কুলে পড়েছি,
কনভেন্ট স্কুল। আল্লাহ আমাকে সরল পথে রেখেছেন, আর এখন এক্সপোজার আগের চেয়ে অনেক বেশি। স্যাটেলাইট মিডিয়া, তারপর ম্যাগাজিন, তারপর ইন্টারনেট, এগুলোর মাঝে ঠিক থাকাটা কঠিন। এগুলোর ভিত্তিতে আমি বলবো, যদি কোনো মেয়ে পশ্চিমা দেশে পড়াশোনা করতে চায়, আমি পুরোপুরি বিরুদ্ধে। যদি কোনো ইসলামিক দেশে যেতে চাও, যেমন সৌদি আরব, সাথে মাহারাম, হয়তো তোমার ভাই অথবা তোমার স্বামী অথবা অন্য কেউ যে তোমার মাহারাম, এভাবে গেলে কোনো সমস্যা নেই। এই কারণে আমার মতে এখানে মেয়েরা পেতে পারে বেশি সুযোগ সুবিধা যদি বাবা মার সাথে থাকে। কোনো মেয়ে, কোনো মহিলা যদি পড়াশোনার জন্য বিদেশে যেতে চায়, এটা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে নিয়ে যাবে। আল্লাহ তোমাকে সরল পথে রাখতে চাইলে তিনি সেটা করতে পারেন। এমন না যে ওখানে গেলে বিপথে চলে যাবে, তবে সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তুমি সরল পথের থেকে সরে যাবে, এই সম্ভাবনাটাই সেখানে বেশি। যেমন ধরো, যদি 4 তলা থেকে লাফ দাও, মরে যাওয়ার সম্ভাবনা কতখানি? 20 অথবা 30%। যদি 10 তলা থেকে লাফ দাও, সম্ভাবনা কত? 90-99%। তবে 100% বলতে পারবেন না, 100% বলতে পারেন আল্লাহ, ঠিক? 99% হলে বাঁচার সম্ভাবনা 1% আছে। তাহলে 10 তলা থেকে লাফ দেই। 100% নিশ্চিত করে বলতে পারবো না, শুধু বলবো সম্ভাবনা বেশি যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে দূরে সরে যাবে, ইসলামিক জীবন থেকে দূরে। সেখানকার জীবন ব্যবস্থাটা যেরকম, এমন না যে সেখানে মুসলিম কোনো ছাত্র নেই। হয়তো ফ্যামিলির সাথে আছে, তুমি ফ্যামিলি ছাড়া। ফ্যামিলির সাথে থাকলে সম্ভাবনা কম, তারপরও সম্ভাবনা থেকেই যায় জীবনটাকে নষ্ট করে দেওয়ার। এগুলোর উপর ভিত্তি করে আমি চাই না যে ছেলেরা বাইরে পড়াশোনা করতে যাক। মেয়েদের ব্যাপারে আমি পুরোপুরি বিরুদ্ধে। এ হলো আগুন নিয়ে খেলা। এভাবে তোমার আখিরাতকে অনেক ঝুঁকির মধ্যে তুমি ফেলে দিচ্ছ, অনেক বেশি ঝুঁকি। আর আখিরাতকে ঝুঁকিতে ফেলার চেয়ে লাভ দিয়ে বেঁচে যাওয়াটা ভালো। আখিরাতকে ঝুঁকিতে ফেলা আরো বিপজ্জনক। এই জীবনের চেয়ে আখিরাত অনেক গুরুত্বপূর্ণ। এইসব কারণে আমি উচ্চশিক্ষার জন্য ছেলে অথবা মেয়েদের বিদেশে যাওয়ার পক্ষে নই। আশা করি উত্তরটা পেয়েছো। হ্যাঁ, তুমি প্রশ্ন করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। আমি লেখালেখি করতে পছন্দ করি, আর আমার মনে হয় আমি ভালো লেখিকা হতে পারবো। এখন আমি যদি জার্নালিজম বা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করতে চাই, প্রথমত আমি জানতে চাই যে একটা মেয়ে কি সাংবাদিকতা করতে পারবে, আর দ্বিতীয়ত এ ব্যাপারে আপনার মতামত কি? ইসলামিক স্টাডিজের তো অনেকগুলো সাবজেক্ট আছে, ইসলামিক লেখকরা কোন সাবজেক্টের উপর গুরুত্ব দেবে? তুমি প্রশ্ন করলে যে তুমি লিখতে পছন্দ করো আর জার্নালিজম নিয়ে পড়াশোনা করতে চাও। এখন জার্নালিজমের ব্যাপারে আমার মতামতটা কি, আর লেখকরা কোন সাবজেক্টে গুরুত্ব দেবে, একটা মেয়ে সাংবাদিক হতে পারবে কি না। আমি আগেও বলেছি যে আমরা যেসব গ্র্যাজুয়েশন প্রোগ্রামের উপর ফোকাস করতে চাচ্ছি, তার মধ্যে একটা হচ্ছে বিএমএম, ব্যাচেলর অফ মাস মিডিয়া। এই মাস মিডিয়ায় আরো স্পেশালাইজেশন থাকবে, হতে পারে টেলিভিশন, হতে পারে ইন্টারনেট, হতে পারে লেখালেখি অথবা জার্নালিজম। এখন একজন মহিলা সাংবাদিক হতে পারবে কিনা? একজন মুসলিম মহিলা, হ্যাঁ অবশ্যই পারবে। তবে যদি বলো আমি এখনকার দিনের অন্যান্য মেয়েদের মতো সাংবাদিক হতে চাই, তখন সেটা ভুল পথে চলে যাবে। যদি তুমি এখনকার মহিলাদের মতো সাংবাদিক দেখো, বিভিন্ন পুরুষের ইন্টারভিউ নিচ্ছে ইত্যাদি, মেলামেশা, এই অবস্থায় হিজাব পালন করা কঠিন। তবে যদি কোনো মেয়ে ইসলাম ধর্ম মেনে সাংবাদিক হতে চায়, আলহামদুলিল্লাহ, এটা ভালোভাবে সম্ভব। পাশাপাশি ইসলামের নিয়ম কানুনও মেনে চলতে পারবে আর ভালো সাংবাদিকও হতে পারবে। এটা খুবই ভালোভাবেই সম্ভব। খেয়াল রাখতে হবে যেন মিডিয়ার জৌলুসে খুব বেশি আকৃষ্ট না হয়ে পড়ো। তবে তার কাজটা অন্যান্য সাংবাদিকদের মতো হবে না। পুরুষদের ইন্টারভিউ নেয়া, হ্যাঁ মহিলাদের ইন্টারভিউ নিতে পারো ইত্যাদি। পাশাপাশি হিজাবও পালন করতে হবে। যদি তোমার লেখার হাতটা ভালো হয়, তাহলে একটা আর্টিকেল লিখো, বর্তমান পৃথিবীর যে কোনো একটা বিষয় নিয়ে লেখো, হতে পারে নিউজ পেপারে অথবা ম্যাগাজিনে। কোনো আর্টিকেল পড়ে প্রতিক্রিয়া জানাতে পারো, তোমাকে ইন্টারভিউ নিতে হবে না। হ্যাঁ মহিলাদের ইন্টারভিউ নিতে পারো, তারপর বিভিন্ন প্রেস কনফারেন্সে যেতে পারো। তবে তোমাকে হিজাব পালন করতেই হবে। তুমি অনেক কিছু করতে পারবে, শর্ত হচ্ছে সেটা সঠিক নিয়মে করতে হবে। 100% সম্ভব না, অন্য সাংবাদিকরা যা করে তা সবকিছু করতে পারবে না, তবে বেশিরভাগই তোমাকে করতে হবে। আর হিজাব পালন করতে হবে। কিছু জিনিস তোমাকে এড়িয়ে চলতে হবে। তুমি বিভিন্ন প্রেস কনফারেন্সে যেতে পারো, খেয়াল রাখতে হবে যেন হিজাব পালন করা যায়। আর্টিকেল লিখতে পারো, তুমি হতে পারো একজন লেখক। ইসলামের বিরুদ্ধে করা বিভিন্ন অভিযোগের উত্তর দিতে পারো, এটা সম্ভব। এবার তোমার প্রশ্নটা যে কোন ফিল্ডে তোমাদের স্পেশালাইজেশন করা উচিত যাতে সাংবাদিক হতে পারো। যেমন মেডিকেলে আছে জেনারেল মেডিসিন, ডক্টর অফ মেডিসিন, এমডি।
তারপর ব্রেন বিশেষজ্ঞ, হার্ট বিশেষজ্ঞ, তারপর কিডনি বিশেষজ্ঞ, এরকম অনেক, কেউ হাড় বিশেষজ্ঞ, অর্থোপেডিক্স, ব্রেইন, নিউরোসার্জন, নিউরোলজিস্ট, হার্ট, কার্ডিওলজিস্ট, কার্ডিওসার্জন, ইউরোলজিস্ট, ইউরোসার্জন। সেজন্য যদি জেনারেল ব্যাপারে জিজ্ঞেস করো আমাকে, তাহলে বিএ ইন ইসলামিক স্টাডিজ এই কোর্সটা আছে। ইসলামিক স্টাডিজ জেনারেল, শরিয়া আর ফিকা। যদি স্পেশালাইজ করতে চাও, আমি বলবো ইসলামিক অর্থনীতি নিয়ে। আমি প্রমাণ করব যে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা পৃথিবীর জন্য একটা সমস্যা। ইকোনমিক মেল্টডাউন জানতে হবে, এখানে অর্থনীতিতে স্পেশালাইজেশন, তবে এখানেও শরিয়া সম্পর্কে জ্ঞান থাকতে হবে। শরিয়া সম্পর্কে বেসিক যে জ্ঞান সেটা থাকতে হবে। সেজন্য ডাক্তারিতে স্পেশালাইজেশন করার আগে করতে হয় এমবিবিএস। এমবিবিএস করার পরেও হতে পারে একজন সার্জন অথবা অন্য কোনো কিছু। সবচেয়ে ভালো জেনারেল এমডি, তারপর ডিএম ইন হার্ট বা ব্রেন। সেজন্য তোমার ইচ্ছার উপর নির্ভর করবে। যদি চাও আমি সবাইকে প্রমাণ করে দেখাবো যে সুদভিত্তিক অর্থনীতি হলো সবচেয়ে বড় সমস্যা। তারপর ইসলামিক স্টাডিজের জেনারেল ব্যাপারগুলো জানার পর বিএ পাস করে স্পেশালাইজ করতে পারো ইসলামিক ইকোনমিক্সে, এমএ ইন ইসলামিক ইকোনমিক্স বা পিএইচডি ইন ইসলামিক ইকোনমিক্স। তোমার পছন্দের উপর নির্ভর করবে এটা। বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিক হতে চাইলে বিএ ইন ইসলামিক স্টাডিজ সবচেয়ে ভালো। জেনারেল স্টাডিজের পরে স্পেশালাইজেশন করতে পারো, হতে পারে তাফসির, হতে পারে হাদিস। যখন মদিনা ইউনিভার্সিটিতে যাবে সেখানে অ্যাভারেজ আছে 6টা পেপার। যখন পড়বে হাদিস, হাদিসের উপর 4টা পেপার, কোরআনের উপর 2টা। যখন পড়বে তাফসির কোরআন, কোরআন নিয়ে 4টা পেপার, হাদিস নিয়ে 2টা। ইন্টারলিঙ্কড। ব্যাপারটা এমন না যে হাদিস পড়লে কোরআন দরকার নেই বা কোরআন পড়লে হাদিস লাগবে না। হাদিস নিয়ে পড়লে হাদিসে বেশি সময় দেবে আর কোরআনে কম সময়। যখন কোরআনে স্পেশালাইজেশন করবে, হাদিসে যে কোরআনে বেশি সময় দেবে এমন না যে পুরোপুরি বাদ দিতে হবে। দুটোই ইন্টারলিঙ্কড। তারপর শরিয়া, তারপর লোগা, তোমার পছন্দের উপর। তবে যদি সাংবাদিক হতে চাও জেনারেল মিডিয়ার জন্য বিএ ইন ইসলামিক স্টাডিজ সবচেয়ে ভালো। তারপর স্পেশালাইজ করো দাওয়ায়। দাওয়া হলো 2 প্রকার, একটা ইসলাম, মুসলিমদের সাথে আকীদা সম্পর্কে আলোচনা করা, আরেকটা অমুসলিমদের সাথে কথা বলে তাদের মনের ভুল দূর করা। এখানে আমি বলবো জেনারেল মিডিয়ার জন্য বিএ পড়ো, ইসলামিক স্টাডিজ, তারপর দাওয়ায় স্পেশালাইজেশন। কিভাবে অমুসলিমদের উত্তর দেবে, এতে করে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের উত্তর দিতে পারবে আর ভুল ধারণাগুলো দূর করে দিতে পারবে। কারণ ইসলাম আর কম্পারেটিভ রিলিজিয়ন খুবই গুরুত্বপূর্ণ। যদি কম্পারেটিভ রিলিজিয়নের উপর ভিত্তি করে উত্তর দাও, সেটা আরো গ্রহণযোগ্য। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, সূরা ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 64 বলা হয়েছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম। এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। তাই আমার মধ্যে বিএ ইন ইসলামিক স্টাডিজ, দাওয়া আর কম্পারেটিভ রিলিজিয়ন খুবই গুরুত্বপূর্ণ। আশা করি উত্তরটা পেয়েছো।